লন্ডনে ইউরোপিয়ান ইউনিয়ন জাসদ ও যুক্তরাজ্য জাসদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য শীর্ষক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য শীর্ষক প্রতিবাদদের উপর গুরুত্বারোপ করে লন্ডনে জাসদ ইউরোপিয়ান ইউনিয়ন ও জাসদ যুক্তরাজ্যের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মেসেজ দিতে চাই, মুক্তিযুদ্ধের বিরোধী কার্যক্রম বন্ধ করো, সকল রাজবন্দীর মুক্তি দাও, অবিলম্বে জাতীয় নির্বাচন দাও। ৭২ সংবিধান সুরক্ষায় একটা জাতীয় ঐক্যের প্রয়োজন, কারণ আমাদের সংবিধানের উপরে আক্রমণ এসেছে। সেই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হব। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আছে, আমরা মূলত চাচ্ছি জাতীয় ঐক্য গড়ে তোলা, এবং সেই জাতীয় ঐক্য ৭২ সংবিধানের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা ৭২ সংবিধান পেয়েছিলাম। বুধবার পূর্ব লন্ডনের একটি মিডিয়া হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান ও বিশেষ আলোচক ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির ও ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের প্রতিষ্ঠাতা রায়হান রশিদ। জনগণের প্রতিনিধিরা তাদের প্রতিনিধির মাধ্যমে সংবিধানের কথা বলবে, সেটাই হবে ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে যে কোনো সিদ্ধান্তের ভিত্তি। ৭২ সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা আছি। বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক ওইভাবেই এখন একটা ঐক্য গড়ে উঠুক। যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাসদ ইউরোপিয়ান ইউনিয়ন কমিটির আহ্বায়ক মতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ যুক্তরাজ্যের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি ও ১৯৫২ সাল থেকে অদ্যাবধি সকল শহীদদের উপর শোক প্রস্তাব পেশ করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন গাদানিকের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, ডক্টর আনসার আহমদুল্লাহ, নারী নেত্রী নাজনীন সুলতানা শিকা সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।